1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেদিনও শীতের শেষে শিমুল আর পলাশিরা ছড়িয়েছিল পথে পথে। ফাগুনের আগুন রাঙা রং, বাতাসে নতুনের আগমনের ঘ্রাণ। এরই মাঝে একদল তরুণের দৃপ্ত পদচারণায় মুখর হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের কণ্ঠে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানের মধ্য দিয়ে জীবন বাজি রাখা উচ্চারণ। মায়ের ভাষায় কথা বলার ন্যায্য দাবি মেনে নেয়নি তৎকালীন শাসক গোষ্ঠী। অতর্কিতে গর্জে ওঠা অস্ত্রে দিনের আলোতে রাজপথে লুটিয়ে পড়েন রফিক, শফিক, সালাম, বরকত সহ নাম না জানা অনেকে। তাদের রক্তের বিনিময়ে তৈরি হয় নতুন এক ইতিহাস, 21। ভাষা নিয়ে কেন তরুণদের এই জীবন বাজি রাখা সংগ্রাম? তার জন্য ফিরে যেতে হবে আরও 4 বছর আগে। 1947 সালে নতুন রাষ্ট্র পাকিস্তানের জন্মের পরই আসে উর্দু বাংলা ভাষার বিতর্ক। বহু জাতি নিয়ে গড়ে ওঠা পাকিস্তানের 56% মানুষের ভাষা বাংলা হলেও 6% ভাষা উর্দুকেই রাষ্ট্রভাষা করার পায়তারা করে শাসক গোষ্ঠী। প্রথমে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে এই বিতর্ক সীমাবদ্ধ থাকলেও তা মাথাচাড়া দিয়ে ওঠে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে। 1947-এর 1 অক্টোবরে গঠিত হয়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। বাঙালি প্রথম ক্ষোভে ফেটে পড়ে 1948 সালের 21শে মার্চ ঢাকায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্যে। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এমন মন্তব্যে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 3 বছর ধরে চলা এই আন্দোলন বেগবান হতে হতে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে সন্তানের রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি। 21 শুধু পাকিস্তানি শাসনের বিরুদ্ধে প্রথম তেজদীপ্ত আন্দোলন নয়, এখানেই স্বাধীনতার বীজ বপন হয়েছিল, যার পথ ধরে 1971 সালে লাখো প্রাণের বিনিময়ে আসে লাল সবুজের পতাকা, বাংলাদেশ রাষ্ট্র। 47 বছর পরে ভাষার প্রতি আত্মত্যাগকে সম্মান জানিয়ে ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলা ভাষা শুধু কিছু অক্ষর আর শব্দ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মায়ের ভাষায় উচ্চারণের আবেগ আর বিসর্জনের রক্ত। 21 তাই শুধু বাংলা নয়, সব ভাষাভাষীর অধিকার আদায়ের প্রতিকৃতি। মায়ের ভাষার সম্মানের জন্য যে অগ্রজরা ইতিহাস তৈরি করে গেছেন, তাদের জন্য প্রতি বছর আমরা গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।